আজ আমি খুবই মজার একটি মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করব। এই মাছটা হচ্ছে বাটা মাছ, আর এই বাটা মাছটা এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজা। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু এখানে আমি রান্নার জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি সম্পূর্ণ মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই বাটা মাছগুলো কিন্তু আমি একটু হলুদ আর লবণ মেখে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু আমি সুন্দর করে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই মাছটা যদি এভাবে ভেজে একটু ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা। আর বাটা মাছে কিন্তু খুবই স্বাদ, খুবই মজা লাগে এই মাছটা। তো এরপর কিন্তু আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এখানে কিন্তু আলুগুলো অ্যাড করে দিয়েছি। তো আলু আর ফুলকপি দিয়ে আমি বাটা মাছের ঝোল রান্না করব। তো এখন কিন্তু গরমের সিজন, ফুলকপিটা খেতে তেমন ভালো লাগে না, তাই আমি একটু তেলের সাথে ভেজে নিয়েছি। এখানে আলু আর ফুলকপিগুলো আমি সুন্দর করে তেলের সাথে ভেজে তারপরে রান্নাটা করে নেব। তো এখানে আলু আর ফুলকপিগুলো কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি। তো এখন কিন্তু আমি এভাবে সবজিগুলো সুন্দর করে ভেজে তুলে নিব। তো সবজিগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যেই কিন্তু আর একটু তেল অ্যাড করে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু একটু মরিচ অ্যাড করে দিয়েছি, কাঁচা মরিচ ফালি করে। তো এরপর কিন্তু স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে আদা বাটা আধা চামচ, রসুন বাটা 1 চামচের মতো, এখানে দিয়ে দিয়েছি জিরা বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ। এরপর এখানে একটু দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য একটু পানি। তো পানিটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 1 চামচ। তো দিয়ে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। তো সুন্দর করে কষানোর পর এখানে কিন্তু আমি সবজিগুলো অ্যাড করে দিব। তো মশলাটা কিন্তু সম্পূর্ণই কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু এখানে ভাজা সবজিগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো মশলার সাথে এখন কিন্তু সবজিগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব। তো মশলার সাথে কিন্তু আমি সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর এখানে কিন্তু আমি ফোটানো পানিটা অ্যাড করে দিব। তো এখানে কিন্তু একদম গরম ফোটানো পানিটি অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য। তো ঝোলটা দিয়ে কিন্তু এরপর কিন্তু এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব। মাশাআল্লাহ, দারুণ একটা কিন্তু কালার হয়েছে। আর এইভাবে কিন্তু এই বাটা মাছটা একটু ভেজে ফুলকপি আলু দিয়ে ঝোল করলে খেতে ভীষণ মজা হয়। তো এখন কিন্তু আমি সম্পূর্ণ মাছগুলো উপর দিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। তো দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো এরপর কিন্তু এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, দারুণ একটা ঘ্রাণ চলে আসছে। তো এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আমি কিন্তু আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন কিন্তু প্রায় রান্নাটা শেষ। এখন আমি এখানে একটু জিরা ফাঁকিটা অ্যাড করে দিব। তো এখানে কিন্তু আমি ভাজা জিরাটাই অ্যাড করে দিই। তো এখানে কিন্তু আমি জিরাটা ভেজে একটু ফাঁকি করে নিয়েছিলাম। তো এখন এই ভাজা জিরাটা ফাঁকিটা অ্যাড করে দিয়েছি। তো দিয়ে কিন্তু এখন আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা শেষ, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।